ফুলিয়ায় সরকারি জমি দখলমুক্ত করল বিজেপির পঞ্চায়েত। সরকারি জমিতে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানসহ ইমারতি দ্রব্য দখলমুক্ত করল টাউনশিপ গ্রাম পঞ্চায়েত। এদিন টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলিয়া রঙ্গমঞ্চ এলাকায় সরকারি জমিতে দখল হওয়া জমি পুনরুদ্ধার করল টাউনশিপ গ্রাম পঞ্চায়েত। এদিন প্রায় 4 থেকে 5টি দোকান ভেঙে ফেলা হয় জেসিবি দিয়ে। পাশাপাশি ওই সরকারি জমিতে ইমারতি দ্রব্য সরানো হয়। জানা যায়, সরকারি জমিতে যারা নতুন করে দখল করছিল, আজ সেই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। উপস্থিত ছিলেন টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী। আরেকবার জানাই, ফুলিয়ায় সরকারি জমি দখলমুক্ত করল বিজেপির পঞ্চায়েত প্রধান। সরকারি জমিতে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকান সহ ইমারতি দ্রব্য দখলমুক্ত করল ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত। এদিন টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলিয়া রঙ্গমঞ্চ এলাকায় সরকারি জমিতে দখল হওয়া জমি পুনরুদ্ধার করল টাউনশিপ গ্রাম পঞ্চায়েত। এদিন প্রায় 4 থেকে 5টি দোকান ভেঙে ফেলা হয় জেসিবি দিয়ে। পাশাপাশি ওই সরকারি জমিতে ইমারতি দ্রব্য সরানো হয়। জানা যায়, সরকারি জমিতে যারা নতুন করে দখল করছিল, আজ সেই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। উপস্থিত ছিলেন টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী। আজকে হলো এই ফুলিয়া টাউনশিপের জায়গা দখল হচ্ছে। এক একজনের জায়গা দখল করে বসে আছে, সেই জায়গাগুলোকে খালি করছি আমরা। দোকান ভাঙা হলো? এই 5-6টা হবে। সরকারি জায়গায় এমন কত দোকান রয়েছে আপনাদের টাউনশিপ? এখানে অনেক জায়গায় আছে, তারা দীর্ঘদিন ধরে আছে, তারা রুজি রোজগার করছে বলে তাদের ওখানে তো সব জায়গায় তো আর হাত দেওয়া যাবে না। যারা নতুন করে এই দখল করছে তাদের উপরে এই অ্যাকশনগুলো হচ্ছে। কবে থেকে শুরু করলেন? আজকের থেকে শুরু করলাম। কি নাম আপনার? আমার নাম পরিমল রায়, ফুলিয়া টাউনশিপের প্রধান। সরকারি ল্যান্ডে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের যে বিরাট ফাঁকা জায়গা, এখানে অনেক কাজ হতে পারে, পার্ক হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে, সেই সমস্ত জায়গাগুলো সব দখল করে রেখেছে। রাজনৈতিক প্ররোচনাও আছে। আমরা কোনো কিছু মানব না, এ দখল মুক্ত করা ছাড়া আমাদের উপায় নেই। আপনার নাম? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর।